আজকে তোমাদের সাথে শেয়ার করব বিনা তেলে লাউ দিয়ে মাছের একটা রেসিপি। যারা ডায়েট চার্ট ফলো করো বা তেল পছন্দ করো না, তেল না হলেই ভালো হয়, আমার রেসিপি আজকে তাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, বিনা তেলে লাউ মাছ। তো লাউ দিয়ে মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লাউ। তো আমি এখানে লাউ কেটে রেখেছি। আমি এখানে একটু মোটা মোটা করে ঝিরিঝিরি করে কেটেছি, তোমরা যেমন খুশি এখানে টুকরো করে কেটে নিতে পারো। নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান। আমি কিন্তু গ্যাস ওভেনে এখনো ধরাইনি, গ্যাস ওভেনে বসিয়ে রেখেছি। দিয়ে দিলাম পুরো লাউটা এই প্যানের মধ্যে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছের কাটা 2 পিস। তোমরা এখানে কাতলা মাছও নিতে পারো। আর মাছগুলোর গায়ে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে যে আমরা লাউ দিয়েছিলাম, এই লাউয়ের মাঝে ভালো করে এই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে লাউ দিয়ে ভাবে ঢেকে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি যতক্ষণে লাউ থেকে ভালোভাবে জল না বেরিয়ে আসছে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখো এখানে কিন্তু লাউ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে, মানে 5 মিনিট আমি হাই ফ্লেমে ভাপিয়েছি। এর মধ্যে লাউ থেকে যতটা জল বেরিয়েছে, এর মধ্যে আমাদের মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। এই রেসিপি করতে কিন্তু বেশি মাছের প্রয়োজন হয় না। এবার ভালোভাবে আর একটুখানি লাউ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদের সাথে আর একটুখানি লাউ মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা পরিমাণ এখানে জল রয়েছে। মাছগুলো যেহেতু আমরা ভাজিনি আর বিনা তেলে রান্না হচ্ছে, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর 2 কাঁচা লঙ্কা বাটা। রসুনের ফ্লেভারে কাঁচা মাছের ফ্লেভারটা কিন্তু আর একদমই পাওয়া যাবে না। ভালোভাবে রসুন আর কাঁচা লঙ্কা বাটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, কারণ আমরা অনেকেই আছি যারা লাউ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। তো যারা চিনিটা খাও না তারা চিনিটাকে বাদ দিয়ে দিতে পারো। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। দিয়ে এখানে যে মাছগুলো আমি নিয়েছিলাম, দেখো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চেষ্টা করবে একটু বড় মাছের পিস নেওয়ার, তাহলে কি হবে, যে মাছগুলোতে কাটা কম থাকে সেরকম মাছ দিয়ে রেসিপিটা কিন্তু ভালো হয়। তাই চেষ্টা করবে কাটা কমওয়ালা মাছে নেওয়ার। এবার ভালোভাবে মাছগুলো থেকে আমি কাটা বের করে নিচ্ছি। যেহেতু এই পিসগুলো বড় মাছের পিস, তাই এখানে কিন্তু কাটা খুব কম আছে, তাই আমার কিন্তু খুব একটা এখানে পরিশ্রম করতে হয়নি। মাছগুলো থেকে আমি কাটা বের করে নিচ্ছি। মাছের কাটা আমার এখানে বের করা হয়ে গেছে। এদিকে লাউয়ে যতটা জল ছিল অনেকটাই কিন্তু টেনে গেছে। এইটুকু জল থাকতে থাকতে এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছের সাথে ভালোভাবে লাউ একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমার পার্সোনালি পছন্দ, আমি লাউয়ের যে কোনো রকমের নিরামিষ আমিষ যেরকমই ঘন্ট বানাই না কেন, আমি কিন্তু পুরো জল টেনে একদম গা মাখা করে নামাই। আর অনেকে কিন্তু একটু জল জ্বালা খেতে পছন্দ করে, তো সেটা তোমাদের পছন্দ, কিন্তু তোমরা সেভাবেও নামাতে পারো। তবে আমি যেভাবে রান্না করে থাকি আমি সেটাই দেখাচ্ছি। তো আমি পুরো জলটা নিয়ে নামাবো, তাই এটাকে ভালোভাবে যতক্ষণ জল টেনে আসছে ততক্ষণে কিন্তু লাউ এই প্যানের মধ্যে আমাদের ভাজতে হবে। ভালোভাবে লাউয়ের সাথে মাছ মিশিয়ে নেওয়ার পরে জল এবার কিন্তু অনেকটা টেনে গেছে। নুন মিষ্টিটা এর মাঝে একটু চেক করে নেবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ভালোভাবে ধনেপাতার সাথে এবার লাউ ততক্ষণে কষাবো যতক্ষণে পুরো জল টেনে একদম গা মাখানা হয়ে আসছে। আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যারা ডায়েট করছো বা তেল একদমই পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। তো আমি দেখো খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি, আর কিন্তু এক ফোঁটাও এর মধ্যে জল নেই। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি
আমাদের আজকের বিনা তেলে লাউ দিয়ে মাছের রেসিপি একদম রেডি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর কেমন লাগলো রেসিপি অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।